ফরুয়াপাড়া গ্রামে তখন সন্ধ্যা 7টা বাজছিল। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল। জিহান এবং সাকিবের স্কুল থেকে ফরুয়াপাড়া গ্রামে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। অন্যদিকে আখি ততক্ষণে ফরুয়াপাড়া গ্রামের ভিতরে পৌঁছে গিয়েছিল। কিন্তু তখনই একটি মেয়ে হঠাৎ করে এসে আখির সামনে দাঁড়ালো। মেয়েটির মুখে মাস্ক পরা ছিল। সেই মেয়েটি সোজা আখির শরীর ছিন্ন ভিন্ন করে দিল। এইদিকে জিহানও রাস্তা দিয়ে ফরুয়াপাড়া গ্রামের দিকেই আসছিল। তখনই তার সামনে সেই মেয়েটি এলো, যার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। সেও জিহানের সামনে এসে দাঁড়ালো। তাদের দুজনের মধ্যে কিছু কথা চলছিল, কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি জিহানের মাথা থর থেকে আলাদা করে দিল। এবার বাকি রইল সাকিব। তার সামনেও সেই মেয়েটি এসে দাঁড়ালো এবং মেয়েটি সাকিবকে একটি প্রশ্ন করলো, আচ্ছা আমি কি সুন্দর? সাকিব এই প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। এই জন্য তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো এবং বলল, হ্যাঁ তুমি অনেক সুন্দর। কিন্তু এই কথা বলতে বলতেই মেয়েটি তার মাস্ক সরিয়ে ফেললো। আর সে কোনো মেয়ে ছিল না, বরং ছিল একজন ডাইনি, যার মুখ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তারপর সে আবারও জিজ্ঞেস করলো, এবার বলো আমি কি সুন্দরী? এবার সাকিব কাঁপতে কাঁপতে বলল, না তুমি একেবারেই সুন্দরী নও, তুমি কে? এই কথা শুনতেই ডাইনি তার শরীর থেকে মাথা আলাদা করে দিল। পরের দিন সকালে তাদের স্কুলের প্রধান শিক্ষক রাইস্টার বাইরে এসে বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলেন। রাইস্টার ঘড়িতে দেখলেন যে এখন সকাল 8:30 বেজে গেছে। তখন রাইস্টার বলল, আরে এখনো সব বাচ্চারা কেন আসেনি? রোজ তো ঠিক সময় আসতো, নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। তারপর রাইস্টার তার বাইকে চেপে ফরুয়াপাড়া গ্রামের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক জায়গায় প্রচুর ভিড় এবং কান্নার আওয়াজ আসতেছে। বাইক থেকে নেমে রাইস্টার দেখলেন যে বাচ্চাদের মৃতদেহ পড়ে আছে। তো বন্ধুরা, কে এই ডাইনি আর কেনই বা সন্ধ্যা 7টার পর বাচ্চাদের মারতেছে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2-তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। আর অবশ্যই কমেন্টে পার্ট 2 লেখো।